হ্যালো ড্রামা লাভার্স, অলওয়েজ হোমের আরও দুটো পার্ট নিয়ে আজ চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম ওদের মধ্যে রিলেশনে ক্রস কানেকশনের সৃষ্টি হচ্ছে, বিকজ জিয়াং শিকে পছন্দ করে, বাট শিকে দেখে মনে হচ্ছিল যে ও সংকে পছন্দ করে। নেক্সট সিনে আমরা দেখব যে ফাইনালি ওদের স্টাডি কমপ্লিট হয়ে গেছে। এরপর ইউয়ান শিকে একটু এগিয়ে দেওয়ার জন্য শিয়ের সাথে এসেছিল। এরপর শিকে নিতে একটা দামি গাড়ি আসে, যেটা দেখে ইউয়ান অবাক হয় আর বুঝতে পারে যে শি স্কুলের সবার থেকে বেশি বড়লোক, বাট ও স্কুলের কাউকে তা জানায়নি বিকজ ও সবার সাথে মিশতে চায়। স্কুলের অনেকটা দূরে শি ওর কার থেকে নেমে যায় এবং তারপর একা হেঁটে স্কুলে আসে। নেক্সট ডে যখন শি আর ইউয়ান স্ট্রিট ফুড খেতে যায়, তখন ইউয়ান শিকে বলে ও জানে যে শি রিচ, বাট শিকে ইউয়ান প্রমিস করে যে ও এই কথাটা কাউকে বলবে না। এরপর শি ইউয়ানকে বলে ওর খুব ইচ্ছা করে বাড়ি থেকে স্কুল অবধি বন্ধুদের সাথে হেঁটে আসবে আর বন্ধুদের সাথে অনেক টাইম স্পেন্ড করবে, কিন্তু যেহেতু শি রিচ ফ্যামিলি থেকে বিলং করে, তাই জন্য ও ইউয়ানের মতো লাইফ পাবে না, আর না পাবে ওর মা বাবার কাছে সময়। এই জন্য শি মাঝে মাঝেই ভীষণ একা ফিল করে। এরপর ইউয়ান শিকে জানায়, আমিও এই কলোনিতে আসার আগে খুব একা একা ফিল করতাম, কারণ আমার মা বাবা দুজনেই জব করে, কিন্তু যখন থেকে আমরা এই কলোনিতে এসেছি তখন থেকে আমি জিয়াং আর সঙের মতো খুব ভালো বন্ধু পেয়েছি, তাই এখন আমার আর একা একা লাগে না। এরপর ওরা যখন বাড়ি যাবে বলে ঠিক করে, তখন শি ইউয়ানকে একটা সুন্দর শ্যাম্পুর বটল দেয়, কারণ ইউয়ান শিয়ের হেয়ারের স্মেল ভীষণ পছন্দ করে, আর বন্ধুদের মধ্যে তো যে কোনো জিনিস এক্সচেঞ্জ হয়েই থাকে। নেক্সট সিনে ইউয়ান যখন বাড়ি ফিরছিল, তখন হঠাৎ ও জিয়াংকে দেখে একটা মেডিকেল সেন্টারে ঢুকছে, যেটা দেখে ইউয়ানের একটু অবাক লাগে, কারণ এই টাইমটা জিয়াংয়ের ফুটবল প্র্যাকটিস করার সময়। এরপর ইউয়ান বাড়িতে এলে ওর মা ওকে জানায় লি টিয়ানের মা ওদের পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করেছে, কারণ লি টিয়ান স্কুলে টপ র্যাঙ্ক করেছে। ইউয়ান ওর মাকে বলে ও যেতে চায় না, বিকজ ওর মার্কস ভালো আসেনি, যার জন্য ইউয়ানের মা ওখানে ইউয়ানকে নিয়ে গেলে এম্বারেস ফিল করবে। বাট ইউয়ানের মা ওকে বলে তুমি আমার সাথেই যাবে, তোমার মার্কস আগের থেকে তো ভালোই এসেছে, এরপর আরও ভালো হবে, তখন আমিও তোমার জন্য বাড়িতে পাঠিয়ে দেবো। নেক্সট সিনে ইউয়ান আর ওর মায়ের সাথে জিয়াং আর সঙের মাও লি টিয়ানদের বাড়িতে আসে। এখানে লি টিয়ানের মায়ের বিহেভিয়ার একটু রুড ছিল, উনি কথায় কথায় অন্যদের ছেলে মেয়ে এবং অন্যদের স্বামীকে নিচু দেখানোর চেষ্টা করছিল। লি টিয়ানের মা নিজের স্বামীর প্রশংসাতে তো পঞ্চমুখ, কারণ ওনার স্বামী হসপিটালের একজন বড় ডক্টর এবং সে সব ডক্টরের হেড ছিল, আর সবাই ওই হসপিটালে এই ছোটো ছোটো পোস্টে জব করে। অ্যাকচুয়ালি পুরো কলোনিটা ছিল হসপিটালের স্টাফদেরই। এখানে লি টিয়ান ছোটো থেকেই জিয়াং আর সঙের ফ্রেন্ড ছিল, ওরা একসাথেই সেই সিক্রেট প্লেসে সময় কাটাতো, কিন্তু বড় হওয়ার সাথে সাথে যখন ওদের মধ্যে স্টাডির জন্য কম্পিটিশন বাড়তে শুরু করে, তখন লি টিয়ানের মা ওকে জিয়াং আর সঙের সাথে মিশতে দিতে চায় না। এরপর ওর মা লি টিয়ানকে স্টাডির জন্য চাপ দিতে থাকে, আর যখনই লি টিয়ানের মার্কস সঙের থেকে কম আসতো, লি টিয়ানের মা খুব রেগে যেত। এইসব ওদের কলোনির সবাই জানত। সঙের মা আর জিয়াংয়ের মায়ের কাছে লি টিয়ানের মা ছিল একটা গসিপের জিনিস। লি টিয়ান এখন ভীষণই ভালো পড়াশোনাতে অনেক প্রাইজও জিতেছে, বাট এখন ওর কাছে কোনো ভালো ফ্রেন্ড নেই, তাই ও একা একা ফিল করে। এরপর ইউয়ান যখন ফ্রেন্ডশিপ করার জন্য লি টিয়ানের কাছে যায়, তখন লি টিয়ান ইউয়ানের সাথে ভালো করে কথাও বলে না, আর ইউয়ানকে বলে ফ্রেন্ডশিপ ছেড়ে পড়াশুনোতে ফোকাস করো। লি টিয়ান মনে করে কলোনির সব প্যারেন্টস চায় তাদের বাচ্চারা হাইয়ার স্টাডিজের জন্য পরে ফরেন কান্ট্রিতে যাবে, যার জন্য ফ্রেন্ডশিপ কোনো কাজে আসবে না লি টিয়ানের মতে। এরপর ওখানে সং চলে আসে ইউয়ানকে ডাকতে, কারণ ইউয়ানের স্টাডি টাইম হয়ে গেছে। এরপর ওরা ওখান থেকে চলে গেলে লি টিয়ানের খুব খারাপ লাগে, বিকজ ওর কাছে কথা বলার জন্য এখন কেউ নেই। নেক্সট সিনে শি যখন স্টাডি করতে সঙের বাড়ি আসে, তখন সঙকে বলে ও আজকের পর থেকে আর টিউশন পড়তে আসবে না, কারণ শিয়ের মা ওর জন্য একজন এক্সপেন্সিভ টিউটর খুঁজেছে, কারণ শিয়ের প্যারেন্টস খালি টাকা ওড়াতে পারে আর ভাবে যে এইভাবে শি পারফেক্ট হয়ে যাবে, বাট শি একজন রাইটার হতে চায়, যেটা ওর ফ্যামিলি কখনো মেনে নেবে না। এইদিকে ইউয়ান বসে বসে ভাবতে থাকে সবার প্যারেন্টস কেন তাদের বাচ্চাদের বাইরে পাঠিয়ে দিতে চাইছে, এমন হলে তো কেউ কারোর স্বপ্ন পূরণ করতে পারবে না, যার যেটা হওয়ার ইচ্ছে সেটাও তারা হতে পারবে না, শুধুমাত্র ফ্যামিলির কারণে। এইদিকে ওরা নিজেরাও জানে না কোন জিনিসটা ওদের নেওয়া উচিত ফিউচারের জন্য, ওরা সবাই কনফিউজ ছিল, সব থেকে বেশি কনফিউজ ছিল ইউয়ান, ও জানে না ও কী করবে, কোনটা ওর মা বাবার পছন্দ হবে ওর জন্য।
নেক্সট সিনে রাতে যখন ইউয়ানের বাবা বড় বিজনেস ট্রিপ থেকে বাড়িতে ফেরে, তখন ইউয়ান ওর বাবাকে দেখে ভীষণ খুশি হয়। ইউয়ান ওর বাবাকে জিজ্ঞাসা করে যে ওরা ইউয়ানের জন্য কি প্ল্যান করেছে, মানে কোন প্রফেশন আর কোন কলেজে ওরা ইউয়ানকে পাঠাতে চায়। কিন্তু এখানে ইউয়ানের প্যারেন্টস ছিল সবার থেকে আলাদা, কারণ ইউয়ানের বাবা মা চায় ইউয়ান যেন স্টাডি নিয়ে বেশি না ভাবে আর চিন্তা না করে। ইউয়ান যে জিনিস নিয়ে ফিউচারে এগোতে চায় ও সেটা নিয়েই এগোবে, তাতে ওর বাবা মায়ের কোনো প্রবলেম নেই। ইউয়ানের মা বাবা শুধু দেখতে চায় ইউয়ান যেন খুশি থাকে ওর লাইফে। নেক্সট ডে সং স্কুল টিচারের কাছে এসে ওর ক্লাসরুম চেঞ্জের কথা বলে। সং ম্যাথ কম্পিটিশনেও পার্ট নেয়নি, কারণ ও নর্মাল স্টুডেন্টদের মতো বাঁচতে চায়। তাই সং টপ স্টুডেন্টসদের ক্লাসে ভীষণই একা একা ফিল করে। সং ওর ফ্রেন্ডসদের সাথে ক্লাস করতে চায়। নেক্সট সিনে জিয়াং আর সং ফুটবল প্লেগ্রাউন্ডে একসাথে বসে কথা বলতে থাকে। সঙের কথা শুনে জিয়াং বুঝতে পারে সং যেভাবে ওর লাইফ চায় ওর ফ্যামিলি সেটা চাইছে না, তাই জন্য ও ইন্টারন্যাশনাল ক্লাসও করতে চাইছে না। আর ওরা ভাবে সত্যি তো এইভাবে চললে ওরা তো নিজেদের মতো লাইফ লিড করতেই পারবে না, ওদের লাইফ রোবটিক হয়ে যাবে। এদিকে জিয়াং হঠাৎ ইউয়ানের নাম নিয়ে সঙের সাথে মজা করতে থাকে, কারণ জিয়াং খেয়াল করে ইউয়ানের কথা সং খুব মানে। তাই জিয়াং বলে, তুমি ইউয়ানকে পছন্দ করো না তো? কিন্তু সং কোনো রিপ্লাই না দিয়ে জিয়াংকে ইগনোর করে দেয়। এরপর ওখানে জিয়াংয়ের বাবা লি সিয়াং আসে, কারণ উনি দেখতে চাইছিল জিয়াং ফুটবল প্র্যাকটিস করছে কি না। জিয়াংয়ের বাবা একসময় ফুটবল ভালোবাসত, উনি একজন কান্ট্রি সাইড লেভেলের ফুটবল প্লেয়ার হতে চেয়েছিল, বাট কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। তাই জিয়াংয়ের বাবা বলে ব্যাকআপ প্ল্যান হিসাবে নিজের স্টাডিতে ফোকাস করো, কারণ অনেক সময় লাকে না থাকলে সেই জিনিস পাওয়া যায় না। বাট জিয়াংয়ের ফুটবলে ক্যারিয়ার বানানোর ইচ্ছা, তাই জিয়াং জানে ও এটাকেই নিজের ক্যারিয়ার হিসাবে নেবে ফিউচারে। এরপর জিয়াংয়ের বাবা আর জিয়াং আবার ফুটবল প্র্যাকটিস করতে শুরু করে। নেক্সট ডে সং আবার ওর টিচারের কাছে আসে, আর টিচার ওকে জানায় যে উনি ওর বাবা মাকে জানিয়েছে সং ইন্টারন্যাশনাল ক্লাসরুম ছেড়ে নর্মাল ক্লাস জয়েন করতে চাইছে, যেটা না সঙের মা বাবা পছন্দ করছে না সঙের টিচার। এরপর সং যখন ওর বাড়ি ফেরে তখন সঙের মা সঙের ওপর রাগ দেখাতে শুরু করে, কারণ সঙের জন্য ওনারা লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। ওনারা ভেবেছিল সেগুলো সং একদিন সব পূরণ করবে, বাট সঙেরও ওর মা বাবা করার ফিউচার প্ল্যান ভালো লাগে না। সং ওর মাকে বলে ও এখন বড় হয়েছে, ও জানে ফিউচারে কোন জিনিসটা ভালো হবে কোনটা না। সং এর জন্য যেটা ওর মা বাবা ঠিক করেছে ও সেটা চায় না। সং বলে, আমি নর্মাল স্টুডেন্টদের মতো স্কুলের নর্মাল ক্লাসে পড়তে চাই, আমি নর্মাল ক্লাসরুমেও পড়ে ভালো মার্কস নিয়ে আসতে পারবো, এরপর নর্মাল একটা ইউনিভার্সিটিতে পড়েও আমি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। ছোটোবেলা থেকেই নিজের ইচ্ছাগুলোকে মেরে মেরে আমি ভুল করেছি, আমি অন্য কারোর প্ল্যান নিয়ে লাইফে বাঁচতে পারবো না। সঙের মা এত রেগে যায় যে সঙের ইংলিশ বুকগুলো এনে ছুঁড়ে ফেলে দেয়। ওনার মনে হচ্ছিল যেন আজ ওনারই স্বপ্ন ভেঙে গেল। এদিকে সঙের বাবা ওর মাকে শান্ত করার চেষ্টা করছে, বাট হাউ, মানে সঙের মা রুমের ডোর লক করে দেয় রেগে গিয়ে। নেক্সট সিনে সং ইউয়ান আর জিয়াং ওই সিক্রেট জায়গাতে এসে বসে, আর ওখানে সং ওদের সব বলে যে কি কি হচ্ছে ওদের বাড়িতে। কিন্তু সব শোনার পর ইউয়ানের মনে হয় আমার কথায় ইনফ্লুয়েন্স হয়ে হয়তো সং এমন করলো, বাট সঙের মতে ও অনেক দিন আগেই এটা ভেবে রেখেছিল যে ওর ফিউচার ও নিজের প্ল্যানেই বানাবে। সং ইউয়ানকেও বলে তুমিও নিজের ফিউচার প্ল্যান নিজেই করো, কিন্তু ইউয়ানের কোনো আইডিয়া নেই যে ও কী নিয়ে এগোবে ফিউচারে। জিয়াংয়ের কাছে একটা আইডিয়া আছে, সেটা জিয়াং সংকে বলে যে কিভাবে সঙের মা হাওকে শান্ত করা যাবে। নেক্সট সিনে আমরা দেখি জিয়াং হসপিটালে এসেছে সঙের বাবার সাথে দেখা করতে। জিয়ান সঙের বাবাকে একটা অন্য নামের ছেলের গল্প বলে রিয়েলাইজ করায় যে বাচ্চাদের ড্রিমকে মা বাবাকে সাপোর্ট করা উচিত, না তো আর কেই বা করবে। প্যারেন্টসের ড্রিম পূরণ বাচ্চাদের দিয়ে করানোকে ফোর্স করা বলে, আর এটা একদমই করা উচিত না, এমন করলে বাচ্চারা ডিপ্রেসড হয়ে পড়বে। এইসব শুনে সঙের বাবা বুঝে যায় যে জিয়াং সঙের ড্রিম পূরণের জন্য ওর বাবাকে মানাচ্ছে। এরপর সঙের বাবা জিয়াংকে ওর পায়ের চোটের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ উনি জানেন জিয়াংয়ের এখনও পেন সহ্য করতে হয় পায়ের, আর ও চুপি চুপি ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন খায়। ওখানকার ডক্টর সঙের বাবার ক্লাসমেট ছিল, উনি জিয়াংয়ের পায়ের ইঞ্জারির ব্যাপারে ওনাকে জানিয়েছিল। সঙের বাবা জিয়াংকে একটা এক্সরে করতে বলে, বাট জিয়াং চিন্তায় পড়ে যায় ওর মা না জানতে পেরে যায় এই ব্যাপারে, তাহলে ওর ফুটবল খেলা বন্ধ করে দেবে ওর মা। জিয়াং মনে মনে ভাবে ও তো এখানে সঙকে হেল্প করতে এসেছিল, কিন্তু এখানে তো ও নিজেই ফেঁসে গেছে।
নেক্সট সিনে ইউয়ান সঙের সব বুকসগুলো নিয়ে আসে যেগুলো সঙের মা হাও ফেলে দিয়েছিল। সেই সময় সং ঘরে লাঞ্চ করছিল, তাই ও ইউয়ানকেও বলে খেয়ে যেতে। এরপর ইউয়ান আরও একবার সংকে বোঝায় আরও একবার ওর ডিসিশন নিয়ে ওর মায়ের সাথে কথা বলা উচিত, কারণ ওর মাও অনেক কিছু করেছে সঙের জন্য, তাই সঙের কথা উনি নিশ্চয়ই শুনবে। এইদিকে সঙও ভেবে রেখেছিল যে ও আলাদাভাবে ওর মায়ের সাথে কথা বলবে, শুধু সং ওয়েট করছিল কখন ওর মায়ের রাগটা কমবে। এরপর সঙের কাছে কল আসে জিয়াংয়ের মায়ের। সং বলে জিয়াং তো অন্য একটা ক্লাসে গেছে। ইউয়ান ভাবে বাট জিয়াং তো এখন ফুটবল প্র্যাকটিস করছে, তাহলে সং ওর মাকে মিথ্যা বলছে কেন? সং ইউয়ানকে বলে কিছু বছর আগে জিয়াংয়ের পায়ে লেগেছিল, আজও ওর মাঝে মাঝে পেন হয়। ইন ফিউচার যদি জিয়াং প্রফেশনাল ফুটবলার হয় তাহলে ওকে ভীষণ প্র্যাকটিস করতে হবে, তাই ওর মা চায় না যে ও চোট পাক, তাই ওর মা ফুটবল খেলার বিরুদ্ধে। কিন্তু জিয়াং ও কারোর কথা শোনার ছেলে না, ও যেটা মনে করবে বেস্ট সেটাই করবে। ও বলে যে জিনিসকে তুমি ভালোবাসো সেটা করো, সেটা নিয়ে পড়ে থাকো, আর ভালোবাসার জিনিস হার্ট করবেই, আর ওর পেনকেও সহ্য করার ক্ষমতা রাখে। এইদিকে ইউয়ান এসব শুনে গিল্টি ফিল করতে থাকে, কারণ ওরই শুধু কোনো ফিউচার প্ল্যান নেই। এরপর সং ইউয়ানকে বলে একটা ট্যালেন্ট কোর্স জয়েন করো, তাহলে তুমি তোমার ভালোবাসার জিনিসটাকে চিনতে পারবে। এইদিকে সঙের মাকে দেখি উনি বলছে একসময় উনি জব ছেড়ে দিয়েছিল যাতে উনি সঙকে বেটার লাইফ দিতে পারে। সঙের পড়াশোনাতে কোনো রকম অবহেলা আমরা করিনি। আজ ইন্টারন্যাশনাল ক্লাসরুমে কজন যেতে পারে, আর সং যখন এগুলো পেয়েছে তখন ও এটা নিজেই হাতছাড়া করছে। সঙের বাবা মা জব নিয়ে এখন এত ব্যস্ত যে সঙের প্রতি মন দিতে পারেনি, তাই তারা এটাও জানে না যে সং কি মনে মনে চাইছে। এরপর রাতে যখন সঙের মা বাবা বাড়ি ফেরে ওর বাবা বুঝতে পারে হাও সঙকে সাপোর্ট করছে, তাই সঙের বাবা সঙকে রেগুলার ক্লাসের ফর্ম জমা করতে বলে। মা বাবা যে সঙের কথা ভেবেছে সেটাতে সঙও খুব খুশি ছিল। এইদিকে ইউয়ান জিয়াংয়ের থেকে জানতে পারে সঙের মা বাবা এখন থেকে ওকে সাপোর্ট করবে, যেটা শুনে ইউয়ানও খুশি হয়ে যায়। নেক্সট সিনে ইউয়ান বাড়ি এসে অনেক রকম ট্যালেন্ট কোর্স দেখতে শুরু করে, আর কোথাও গিয়ে ওর জিয়াংয়ের কথা মনে পড়ছিল, আর ওর ডেডিকেশন দেখে ইউয়ান ইমপ্রেসড, তাই মনে মনে জিয়াংয়ের কথা মনে করে হাসছিল। এখানে ইউয়ানকে দেখে মনে হচ্ছে ও কোথাও গিয়ে জিয়াংকে পছন্দ করতে শুরু করেছে। নেক্সট ডে সঙের রেগুলার ক্লাসে জয়েন হওয়ার খবরে তো সবাই খুশি ছিল, বাট সব থেকে বেশি খুশি ছিল শি, কারণ ও এখন থেকে রেগুলার সঙকে দেখতে পাবে। এরপর রাতে বাড়ি ফিরে শি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সঙকে। এরপর ইউয়ান কিছু ভয়েস মেসেজ দেয় অডিয়েন্সকে যে হিউম্যানসদের লাইফে কখন যে কী হয় বোঝাই যায় না, হঠাৎ কখন কারোর জন্য হার্টবিট বেড়ে যায় ফার্স্ট দেখাতেই, প্রথমবার যখন কেউ নিজের লাইফে চেঞ্জেস চায়, প্রথমবার যখন আমরা প্যারেন্টসের আগেনস্টে যাই, আর প্রথমবার যখন প্যারেন্টসরা তাদের বাচ্চাদের বোঝে, কারণ ওনারা জানে যে ওনাদের বাচ্চাদের লাইফের ফার্স্ট স্টেপকে আমরা আটকাতে পারি না। প্যারেন্টসদের এমন সাপোর্টের কারণেই বাচ্চারা লাইফে এগোতে পারে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।